লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান মাইটি মার্শাল আর্টস সোসাইটির সেই 2 এস র্যাঙ্ক ওয়ারিয়ারের সাথে মিটিং এর জন্য চলে যায়। আর সেখানে যাওয়ার পর সে প্রথমে তাদের ভান্ডা ফাঁস করে। এরপর তারা সেখানে ফলেন ওয়ারিয়ারদের সম্পর্কে অনেক লম্বা এক ডিসকাস করে। আর ডিসকাশন শেষে শাইয়ান তাদের কাছ থেকে এক আইটেম নিয়ে সেখান থেকে চলে যায়, যার জন্য তারাও সেখানে রিলিফ ফিল করে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শাইয়ান কিউনারকে সামন করে সেই স্ট্রিপারটা দেখিয়ে বলে তাহলে এটাই সেই বৈজ্ঞানিক আইটেম যার সাহায্যে তারা এক ফলেন ওয়ারিয়ারের ভেতর থেকে সেই ইভিল সিড বের করতে পারে। কিন্তু দেখে তো এটা একেবারে এক নর্মাল আইটেম মনে হচ্ছে। এইসব শুনে সামনে থেকে কিউনার বলে, মাস্টার, এর সাহায্যেই কি আপনি সেই ফলেন ওয়ারিয়ারদেরকে ক্যাপচার করবেন? এর মানে কি এখন আপনি এই অবজেক্ট ইউজ করে মাইটি মার্শাল আর্টস সোসাইটির মেম্বারদেরকে ফলেন ওয়ারিয়ারদের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবেন? এটা শুনে শাইয়ান বলে, হ্যাঁ তুমি ঠিক ধরেছ, কিন্তু আমি তাদেরকে শুধু এই জন্যই সাহায্য করব যাতে করে আমি সেই ফলেন ওয়ারিয়ারদের ভেতর থেকে সেই সিড বের করে নিজের জন্য রাখতে পারি। এটা শুনে কিউনার সেখানে এক ফানি ফেস বানিয়ে বলে, কি মাস্টার, আপনি কি বললেন? এর মানে কি আপনি ফলেন ওয়ারিয়ার হতে চান? না না, যদি আপনি এক ফলেন ওয়ারিয়ার হয়ে যান তাহলে আপনাকে অনেক কুৎসিত লাগবে মাস্টার। এটা শুনে শাইয়ান বলে, না না, আমার মনে হয় না এরকমটা হবে। হয়তো আমি এক ফলেন ওয়ারিয়ার হওয়ার পরও নিজের সৌন্দর্য ধরে রাখতে পারবো। এইসব ছাড়ো, প্রথমে আমাদেরকে তো এই জিনিসটা একবার ট্রাই করে দেখতে হবে, নয়তো আমরা কি করে বুঝতে পারবো যে এর ফলাফল কি ভালো আসবে কি আসবে না। এইসব বলেই তারা সেখান থেকে যেতে শুরু করে আর বলে, আজ অনেক রাত হয়ে গেছে, তাই চলো প্রথমে আমাদের ভিলায় ফিরে যাই। এরপর আমরা কাল থেকে ইভিল সিড কালেক্টের কাজ শুরু করব। আর তাদের ইনফরমেশন অনুযায়ী যদি আমি এক পূর্ণাঙ্গ ফলেন ওয়ারিয়ারের উপর এই স্ট্রিপারটি ইউজ করি তাহলে হয়তো এটা কাজই করবে না। আর কার ভেতর বীজ আছে এটা আমি কি করে জানবো? এটাও তো জানার কোনো সুযোগ নেই। আর নিশ্চয়ই যদি কোনো সাধারণ ওয়ারিয়ারের উপর এই স্ট্রিপারটি ইউজ করি তাহলে নিশ্চয়ই সে মরে যাবে। এর জন্য তো মাইটি মার্শাল আর্টস সোসাইটির মেম্বাররা যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা জানতে পারে না যে সেই ওয়ারিয়ার কোনো নর্মাল ওয়ারিয়ার না, এক ফলেন ওয়ারিয়ার, ততক্ষণ পর্যন্ত তারা তার উপর এই অবজেক্ট ইউজই করে না। এর মানে আমাকেও এই জিনিসটা প্রথমেই জেনে নিতে হবে যে আমি যার উপর এই স্ট্রিপারটি ইউজ করব সে কি সত্যি কোনো ফলেন ওয়ারিয়ার নাকি কোনো নর্মাল ওয়ারিয়ার। তাই কাল রাতে আমরা আমাদের কাজ শুরু করার আগে এই বিষয়ে ডিসকাস করে নিব, ঠিক আছে? তাহলে চলো এখন আমরা বাড়ি ফিরে যাই। তখনই সিন এর পরদিন শিফট হয়, যেখানে অ্যানাউন্সার অ্যানাউন্স করছে, হেই লেডিস এন্ড জেন্টলম্যান, আজ এই বিশ্বব্যাপী কম্পিটিশনের দ্বিতীয় দিন, তাই আপনাদের সবাইকে এই কম্পিটিশন দেখতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। গতকাল এই কম্পিটিশনের মধ্যে যাদের ম্যাচ হয়েছিল তারা সবাই অনেক অ্যামেজিং পারফরমেন্স দেখিয়েছিল আর আমাদেরকে অনেক বেশি এন্টারটেইন করেছিল। তাই আশা করি কাল যারা আমাদেরকে এত বেশি এন্টারটেইন করেছে আজ তারা তার থেকেও ভালো পারফর্ম করে আমাদের সবাইকে তাক লাগিয়ে দেবে। তাহলে অডিয়েন্স, আপনারা সবাই কি এর জন্য তৈরি আছেন? যদি থেকে থাকেন তাহলে সবাই আজ যারা এই কম্পিটিশনের মধ্যে পার্টিসিপেট করবে তাদের সবাইকে স্বাগতম জানান। আর তার অ্যানাউন্স শেষেই আমরা সেখানে শর্ট কিছু ফাইট দেখতে পাই, যেখানে অডিয়েন্সরা বলছে, ডার্ক কিলিং সোসাইটি, আপনারা আপনাদের অপোনেন্টকে প্রতিবারের মতোই শেষ করে দিন, তারা যেন জীবিত রিং থেকে বের হয়ে যেতে না পারে। আর সেখানেরই কিছু অডিয়েন্স তাদের অপোনেন্ট দলের জন্য চেয়ার্স করছিল যে শার্প এগ্রেসিভ পাঞ্চেস, তোমাদেরকে তাদের বিরুদ্ধে জিততেই হবে আর তাদের সবাইকে হারিয়ে এর পরের রাউন্ডে যেতেই হবে। আর এইভাবেই একের পর এক 2-3টা ম্যাচ কমপ্লিট হয়ে যায়। আর এইসব দেখে সেখানের অডিয়েন্সরা বলতে শুরু করে, হেই তোমার কি মনে হয় না কাল যেই টিমগুলো জিতেছিল আজও সেই টিমগুলো এসেছে, কিন্তু তাদের মধ্যেই অনেকগুলো টিম এখনো মিসিং, তারা এখনো কেন কম্পিটিশনে আসেনি? তাদেরকে তো আশেপাশেও কোথাও দেখা যাচ্ছে না। এর মানে কি তারা এই কম্পিটিশন থেকে নিজের নাম সরিয়ে নিয়েছে? কিন্তু কেন? তারা তো গতকাল অনেক ভালো পারফর্ম করেছিল, তাহলে আজ তাদের সাথে কি হয়েছে যার জন্য তারা এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্যই আসেনি?
এইসব শুনে অ্যানাউন্সার বলে, নিশ্চয়ই আপনারা সবাই এই জিনিসটা নোটিশ করেছেন যে কাল যেই টিমগুলো তাদের ম্যাচ জিতে নেক্সট রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছিল তাদের মধ্যে অনেকগুলো টিম আজ এই কম্পিটিশনে পার্টিসিপেট করেনি। না জানে এরকমটা কেন হয়েছে, কারণ যখন আমরা তাদের এই কম্পিটিশনে পার্টিসিপেট না করার রিজন জানার চেষ্টা করেছি তখন আমরা জানতে পেরেছি যে যারা এই কম্পিটিশনে আসেনি তাদের কাছে এই কম্পিটিশনে না আসার ভিন্ন ভিন্ন অনেকগুলো কারণ রয়েছে। কিন্তু কি করার, যারা এই কম্পিটিশন থেকে নিজের নাম উইথড্র করে নিয়েছে তাদেরকে তো আমরা আর জোর করে নিয়ে আসতে পারি না, তাই না? তাই যেহেতু আমাদেরকে এই কম্পিটিশন কন্টিনিউ রাখতে হবে, সেহেতু যেই পার্সনরা এই কম্পিটিশনের জন্য এসেছে সেই সাহসী ওয়ারিয়ারদের জন্য চেয়ার্স করি আর তাদেরকে এই কম্পিটিশন কন্টিনিউ রাখার জন্য অনুপ্রেরিত করি। তাহলে চলুন আমরা সবাই আবার তাদের জন্য এক করতালির সাহায্যে তাদেরকে স্বাগতম জানাই। এইসব দেখে সাইয়ান ভাবছিল, ও কালকের তুলনায় তো সত্যি আজ অনেক কম পার্টিসিপেট করেছে। নিশ্চয়ই এই সব কিছুর পেছনে মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বারদেরই হাত আছে। আর তাদের থ্রেড ছাড়া যারা এই কম্পিটিশনে পার্টিসিপেট করেনি তারা সবাই তাদেরকে দেখে অনেক বেশি ভয় পেয়ে গেছে, কারণ তারা এরকম এক টিমের সাথে এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছে যেই টিমের এখানে কোনো তোড় নেই। তাদের মধ্যে দুজন এস র্যাঙ্কের ওয়ারিয়ার, একজন এ র্যাঙ্কের ওয়ারিয়ার। আর কাল যখন তাদের ম্যাচ হয়েছিল তখন তারা কোনো দয়া মায়া না করে তারা বি আর সি র্যাঙ্কের ওয়ারিয়ারদেরকে হারানোর জন্য তাদের পাওয়ারফুল এস র্যাঙ্ক ওয়ারিয়ারকে পাঠিয়ে দিয়েছিল, যার জন্য নিমিষের মধ্যেই তারা তিনজন হেরে গেছে। আমি এখনো জানি না যে তারা এই সব কিছুর মাধ্যমে আসলে কি করতে চায়। তখনই আমরা দেখতে পাই এই সময় সাইয়ান মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বারদের সাথে বসে আছে আর এরই সাথে সে বলে, হেই হোয়াইট টাইগার, নিশ্চয়ই যদি আমি এখানে আপনাদের সাথে বসি তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না? কারণ এখন তো আমরা একই টিমে। এইসব শুনে মিস্টার ঝাং হংজুন বলে, মিস্টার সাইয়ান প্লিজ এইসব কথা এভাবে বলবেন না। আর আপনার কি মনে হয় না এই সময় আপনাকে আমাদের সাথে না বসে আপনাকে আপনার টিম মেম্বারদের সাথে যে বসা দরকার? এটা শুনে সাইয়ান বলে, না না, আপনাকে এই বিষয়ে ভাবতে হবে না। আর এমনিতেও কাল অনেক রাত পর্যন্ত আমরা একে অপরের সাথে মিটিং করেছি, আর সেই মিটিং এর মধ্যে আমি আপনাদেরকে যেই সব কোশ্চেন করেছিলাম সেগুলো তো শুধু আমার অর্ধেক কোশ্চেন ছিল। তাই আজ এখানে আমি আমার বাকি প্রশ্নের উত্তরগুলো আপনাদের কাছ থেকে নিতে চাচ্ছি, কারণ এটা কোনো ছোটখাটো বিষয় না। এটা সেই সব নিরীহ ওয়ারিয়ারদের বিষয় যারা নিজেদের ট্যালেন্ট সই করতে পারছে না আর এই কম্পিটিশন ছেড়ে মনে গিল্ট নিয়ে চলে যাচ্ছে। তার এসব কথা শুনে আর তাকে সেখানে দেখে তাদের সেই এ র্যাঙ্কের ওয়ারিয়ার একটু শক হয়ে যায়, আর সেইখানেই আমরা তাদের ফেস দেখে এই জিনিসটা বুঝতে পারি যে তারা কোনোভাবে দাঁতের দাঁত পিষে তাকে সহ্য করছে। আর এইভাবেই দীর্ঘ 1 ঘন্টা ফাইট কন্টিনিউ হওয়ার পর ফাইনালি অ্যানাউন্সার নিউ টিমের অ্যানাউন্স করে যে এখন যেই দুই টিমের মধ্যে লড়াই হবে তাদের মধ্যে একজন দ্য হেভেনলি ওয়েল ফেস্ট আর তাদের অপোনেন্ট টিম ডার্ক শ্যাডো। এই অ্যানাউন্স শুনে পুরো স্টেডিয়াম হইচই করে ওঠে। তখনই আমরা সাইয়ানকে দেখতে পাই, সে শ্যাংগুয়ানকে বলে, ফাইনালি যেহেতু আমাদের কম্পিটিশন শুরু হতে চলেছে সেহেতু এই ফার্স্ট রাউন্ডে ফাইটের জন্য ইয়াও যাবে, তাই না? এটা শুনে শ্যাংগুয়ান বলে, হ্যাঁ, এই রাউন্ডে লড়াইয়ের জন্য ইয়াও যাবে। সে তো অলরেডি ফাইটের জন্য চলে গেছে। তার অপোনেন্ট এক সি লেভেলের ওয়ারিয়ার, তাই আপনাকে তাকে নিয়ে টেনশন করতে হবে না। সে নিশ্চয়ই খুব সহজেই তার বিরুদ্ধে জিতে যাবে। তখনই সে আরো বলে, সত্যি এটা মানতে হবে যে ইয়াও অনেক লাকি, কারণ সে এক সি লেভেলের ওয়ারিয়ার আর আমরাই এই টুর্নামেন্টের মধ্যে একমাত্র টিম যারা এক সি র্যাঙ্কের ওয়ারিয়ারকে নিয়ে সেকেন্ড রাউন্ডে চলে এসেছে। তখনই সে একটু ভাবুক হয়ে মিস্টার সাইয়ান বলে তার দিকে এগোতে শুরু করে। এটা দেখে সাইয়ান তার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে মিস শ্যাংগুয়ান? এটা শুনে শ্যাংগুয়ান মাথা নিচু করে সেখানেই থেমে যায় আর বলে, না না, কিছু না। তার এই অ্যাকশন দেখে সাইয়ান বলে, আমি বুঝতে পেরেছি যে আপনি এখানে কি জিজ্ঞেস করতে চাচ্ছেন, যে আমি কেন কিছুক্ষণ আগে মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বারদের সাথে বসেছিলাম, তাই না? এটা শুনে শ্যাংগুয়ান সেখানে ব্লাশ করতে করতে বলে, না না, এরকম কোনো বিষয় না। নিশ্চয়ই হয়তো আপনি তাদের সাথে এই জন্যই যে বসেছিলেন কারণ আপনি তাদেরকে অনেক আগে থেকে চেনেন, তাই না?
এটা শুনে সাইয়ান বলে, না না, এরকম কোনো বিষয় না। গতকাল রাতে যখন আমি একটু হাঁটতে বের হয়েছিলাম তখনই আমার তাদের সাথে দেখা হয়েছিল। আর তখনই আমরা অনেক লম্বা সময় একে অপরের সাথে কথা বলেছিলাম, যার জন্য কাল রাতে বাড়ি ফিরতে আমার এত দেরি হয়েছিল। এইসব শুনে শ্যাঙ্গুয়ান সেখানে ব্লাশ করতে করতে বলে, ও আচ্ছা, আমি এখন বুঝতে পেরেছি। তখনই তারা এরিনা থেকে অনেক জোরে কারোর আওয়াজ শুনতে পায়, যে এখানে কেউ বলছে, তুমি এখানেই থামো, এর থেকে আর এক পাও এগোনোর সাহস করো না। এই আওয়াজ শুনে তারাও যখন এরিনার দিকে তাকায় তখনই আমরা দেখতে পাই ইয়াওয়ের অপোনেন্ট ইয়াওয়ের উপর অ্যাটাক করতে করতে তার পুরো কাপড়ই প্রায় ছিঁড়ে ফেলেছে। সে কোনোভাবে তার বাঁচাকুচা কাপড় দিয়ে নিজেকে ঢেকে রেখেছে। তখনই অ্যানাউন্সার বলে যে আমরা এটা কখনোই ভাবিনি যে শ্যাংশি গ্রুপের তৈরি এত স্পেশাল এক ক্লোথ এত সহজেই কেউ ছিঁড়ে ফেলতে পারবে, কারণ এই ক্লোথ কোনো নর্মাল ক্লোথ না, এর পেছনেও অনেক অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়। কিন্তু কি করার, ব্ল্যাক শ্যাডো গ্রুপের সেই মেম্বারের কাছে যেই ওয়েপেন আছে সে সেই ওয়েপেনের সাহায্যে খুব সহজেই তার কাপড়ের এই অবস্থা করে ফেলেছে। নিশ্চয়ই সেটা কোনো নর্মাল ওয়েপেন না, কারণ কোনো সাধারণ ওয়েপেনের সাহায্যে তাদের তৈরি ক্লোথের উপর একটা স্ক্র্যাচ ফেলাও ইম্পসিবল। তখনই তার অপোনেন্ট বলে, সত্যি মিস ইয়াও, আপনি তো অনেক বেশি অ্যামেজিং, কারণ আমার ম্যাজিক্যাল শ্যাডো নাইফ কোনো সাধারণ নাইফ না, কারণ এই নাইফের সাহায্যে শ্যাংশি গ্রুপের এত অ্যাডভান্স টেকনোলজির সেই ক্লথ আমি কত সহজেই কেটে ফেলেছি, কিন্তু এর পরও আপনার বডিতে একটা স্ক্র্যাচও পড়েনি। আমি শুনেছিলাম যে দ্য হেভেনলি ওয়েল ফিস্ট এই টেকনিকের উপর যারাই মাস্টার করে তাদের বডি প্রায় ইনভিনসিবল হয়ে যায়। আর লাস্ট ম্যাচে আমি এর এক নমুনা দেখেও নিয়েছি, কিন্তু আমি এটা কখনোই ভাবিনি যে আমার এই ম্যাজিক্যাল শ্যাডো সর্ডের সামনেও এটা টিকে যাবে। তখনই সে সেখানে এক ক্রিপি ফেসের সাথে বলে, মিস ইয়াও, এটা বলা যায় না যে এরিনার মধ্যে কখন কি হয়ে যাবে, তা আমি বলতে পারছি না যে কিছুক্ষণের মধ্যেই কি এখানে আপনার শরীরে কাপড় থাকবে কি থাকবে না। এইসব শুনে ইয়াও তার উপর অনেক বেশি রেগে যায় আর বলে, ইউ বাস্টার্ড। এটা বলেই সে তার উপর অ্যাটাক করে দেয় আর বলে, আমি বিশ্বাস করি না। কিন্তু ডার্ক শ্যাডো গ্রুপের মেম্বার খুব সহজেই তার সেই অ্যাটাক ডজ করে ফেলে আর বলে, কেন কেন মিস ইয়াও, আপনি কেন আমার উপর বিশ্বাস করছেন না? আমি তো এখানে ফেয়ার ফাইট করছি, আমি এখানে কোনো ধরনেরই কোনো চিটিং করছি না। আর যদি এখানে আমার কথায় আপনার বিশ্বাস না হয় তাহলে আরো কিছুটা সময় এই এরিনার মধ্যে থেকে দেখান। এটা বলতে বলতেই সে সেখানে নিজের বডি ফ্লেক্স করে, যার জন্য তার পরনের শুধু আন্ডারওয়্যার ছেড়ে বাকি সব কাপড়ই ফেটে যায়। তখনই সে সেখানে এক সিগমা ফেসের সাথে বলে, মিস ইয়াও, বলুন আমি এখানে আপনার বিরুদ্ধে কি করে লড়াই করব, কারণ আপনি তো পুরো নগ্ন, তাই বাধ্য হয়ে আমাকেও এখানে নগ্ন হতে হলো। এখানে আমি মজা করছি না মিস ইয়াও, আমি ততক্ষণ পর্যন্ত এই রিং এর মধ্যে আপনার বিরুদ্ধে লড়াই কন্টিনিউ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার ভেতর জান থাকবে। তাই চলুন আমরা আমাদের লড়াই আবার কন্টিনিউ করি, কারণ এতক্ষণ তো শুধু ট্রেলার ছিল, আসল লড়াই তো এখন শুরু হবে। তার এই কর্মকাণ্ড আর এইসব কথা শুনে ইয়াও সেখানে তার শরীর ঢাকতে শুরু করে আর বলে, ইউ বাস্টার্ড, আমার কাছে আসবি না। আর এইসব দেখে অডিয়েন্স থেকেই এক মোটা ভাদ্দা পার্সন জিহ্বা বের করে চিল্লাতে চিল্লাতে বলে, হ্যাঁ এভাবেই খুব ভালো লাগছে, প্লিজ এই ফাইট কন্টিনিউ করে যাও আর তাকে পুরোপুরি নগ্ন করে ফেলো। তার এসব কথা শুনে পাশ থেকেই আরো এক অডিয়েন্স তার মুখ চেপে ধরে আর বলে, ইউ বাস্টার্ড, তোর কি মনে নেই যে লাস্ট ম্যাচে মিস ইয়াওয়ের সাথে যখন খারাপ হচ্ছিল তখন অডিয়েন্সরা তার বিরুদ্ধে চেয়ার্স করছিল, আর তাদের চেয়ার্সের জন্যই তাদের গ্রুপের মিস্টার সাইয়ান সে তাদের সবার এমন খারাপ অবস্থা করেছিল যে তারা আর পরের ফাইট দেখার অবস্থায় ছিল না। তাই এখানে তাদের বিরুদ্ধে যা কিছু বলবি বুঝে শুনে বলবি, নয়তো তোর জন্য আমাদের সবাইকেই সেই একই পীড়া ভোগ করতে হবে। তখনই আমরা এরিনার সিন দেখতে পাই। ইয়াও কাঁদতে কাঁদতে এরিনা থেকে পালাতে শুরু করে আর বলে, না আমি আর এই রাউন্ড কন্টিনিউ করতে পারবো না, কারণ এই অবস্থায় আমি সেই বাস্টার্ডের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। এটা দেখেই অ্যানাউন্সার অ্যানাউন্স করে, দুঃখের বিষয় যে মিস ইয়াও এই রাউন্ডে
তার অপোনেন্টের অ্যাকশনের বিরুদ্ধে কোনো কিছুই করতে পারেনি, তাই তিনি নিজে থেকেই হার মেনে নিয়েছে। এর মানে এই রাউন্ডে ব্ল্যাক শ্যাডো টিমের মেম্বাররা জিতেছে। তখনই আমরা দেখতে পাই ইয়াও কাঁদতে কাঁদতে সাইয়ানকে বিচার দিচ্ছিল। ব্রাদার সাইয়ান, তারা আমার সাথে মিসবিহেভ করেছে আর এরই সাথে অনেক বেশি ডিস্টার্ব করেছে। এইসব শুনে শ্যাংগুয়ান তাকে সান্ত্বনা দিয়ে বলে, না, তোমায় এখন আর তাদেরকে নিয়ে ভাবতে হবে না, কারণ যা করার এখন আমি করব। আর সেই বাস্টারদেরকে তাদের এই কুকর্মের জন্য একটা উচিত শিক্ষা দেব। তখনই সে সেখানে অনেক বেশি রেগে বলে, তার এই অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেই বাস্টারগুলো এখানে ফেয়ার ফাইট করেনি। তাদের পুরো ফোকাস ইয়াওয়ের কাপড়ের উপর ছিল। তখনই আমরা সেই টিমেরই বাকি দুই মেম্বারকে দেখতে পাই। তাদের মধ্যেই একজন বলে, বস, সত্যি তো এখানে আপনার প্ল্যান কাজ করেছে। তাই সে কত সহজেই তার অপোনেন্টকে হারিয়ে দিয়েছে। শুধু হারায়নি, তাকে অনেক বেশি এম্বারাসও করেছে। নিশ্চয়ই যদি ফাইট এভাবেই কন্টিনিউ হতে থাকে তাহলে আমরা আরো একটা ম্যাচ জিতে যাব। সত্যি আপনি তো অনেক বেশি অ্যামেজিং। এইসব শুনে তাদের বস বলে, হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল, কারণ আমি জানি যে দ্য হেভেনলি ওয়েল ফিস্ট এই স্কিলের উপর যারাই মাস্টারি হাসিল করে রাখে তাদের ডিফেন্স অ্যাবিলিটি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। তাই আমরা নর্মালি তাদের বিরুদ্ধে কখনোই লড়াই করে জিততে পারবো না। এরই জন্য তো আমি এই প্ল্যান তৈরি করেছিলাম। যদিও এটা ফেয়ার ফাইট ছিল না, এরপরও আমরা তো তাদের বিরুদ্ধে এক রাউন্ড জিতে গেছি। তখনই সিন সাইয়ানদের উপর শিফট হয়। ইয়াও জিজ্ঞেস করে, সিস্টার, এখন আমরা কি করব? এটা শুনে শ্যাংগুয়ান বলে, তাদের গ্রুপে একজন সি লেভেল আর বাকি দুজন বি লেভেলের ওয়ারিয়ার, তাই আমি এখন তাদের বিরুদ্ধে লড়াই করতে যাব। আমি নিশ্চিত যে এই সি লেভেলের ওয়ারিয়ার আমার বডিতে একটা টাচও করতে পারবে না, কিন্তু তাদের সেই দুই বি লেভেল ওয়ারিয়ারকে দেখে আমার একটু টাফ মনে হচ্ছে। নিশ্চয়ই আমার পক্ষেও তাদের বিরুদ্ধে লড়াই করাটা একটু কঠিন হবে, কারণ তাদের ফার্স্ট ইমপ্রেশনেই আমি এতটুকু তো বুঝতে পেরেছি যে তারা কখনোই ফেয়ার ফাইট করবে না। তারা এভাবেই নেস্টি মুভ ইউজ করবে। এইসব শুনে সাইয়ান বলে, ও এই কথা, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পেরেছি যে এখন আমার কি করতে হবে। এটা শুনে শ্যাংগুয়ানও সেখানে একটু শক হয়ে বলে, মিস্টার সাইয়ান। আর পাশ থেকে ইয়াও অনেক বেশি খুশি হয়ে তাকে চেয়ার্স করতে করতে বলে, ব্রাদার সাইয়ান, এগিয়ে যাও আর এক এক করে তাদের সবার মাথা উড়িয়ে দাও, যাতে তারা ফিউচারে আর কারোর সাথে এরকম কিছু করার সাহস না করতে পারে। তখনই আমরা সাইয়ানকে দেখতে পাই, সে সেখানে এক ক্রিপি ইসমাইলের সাথে হাত চটকাতে চটকাতে বলে, হ্যাঁ, অবশ্যই, তারাই তো বলেছিল যে তারা এখানে এক্সপিরিয়েন্স গেইন করার জন্য একটা ভালো লড়াই করতে চায়, আর এই লড়াইয়ের মধ্যে তারা তাদের ফুল পাওয়ার ইউজ করবে। তাই এখন আমি তাদেরকে তাদের ফুল পাওয়ার ইউজ করতে সাহায্য করব, আর এটা মেক শিওর করব যে তারা যেন এই ফাইট থেকে কিছু একটা শিখে যেতে পারে। তাকে এরিনায় এন্টার হতে দেখে অ্যানাউন্সার সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, দ্য হেভেনলি ওয়েল ফিস্ট তারা তাদের সেকেন্ড রাউন্ডের জন্য তাদের সব থেকে পাওয়ারফুল এস র্যাঙ্কের মেম্বারকে পাঠিয়েছে। তিনি এখন পর্যন্ত এই টুর্নামেন্টের মধ্যে কোনো লড়াই পার্টিসিপেট করেনি। তাই চলুন দেখা যাক যে এই রাউন্ডে আমাদের সেই মিস্ট্রিয়াস এস র্যাঙ্কের ওয়ারিয়ার আমাদেরকে কেমন পারফরমেন্স দেখায়। আর এটাও দেখার বিষয় যে ওনার বিরুদ্ধে ডার্ক শ্যাডো গ্রুপের এই মেম্বার আমাদেরকে তার কেমন রিয়াকশন দেখায়। আর সেখানেই আমরা সেই আদনাঙ্গা অপোনেন্টকে দেখতে পাই। সে সেখানে একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। সে সেখানে কিছুক্ষণ এভাবেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকেই হঠাৎ এক ফানি ফেসের সাথে বলে, আই স্যালেন্ডার, আমি এখানে পরাজয় স্বীকার করছি। তার এই অ্যান্সার শুনেই পুরো এরিনা কিছুক্ষণের জন্য একেবারে স্তব্ধ হয়ে যায়। আর এরই সাথে অ্যানাউন্সার অনেক বেশি শক হয়ে বলে, কি, আপনি কি বললেন? আর এর পরের মোমেন্টেই সে গর্ভের সাথে এরিনা থেকে নেমে যেতে শুরু করে। তখনই অ্যানাউন্সার পেছন থেকে চিল্লাতে চিল্লাতে বলে, কি হলো, আপনি এখানে ওনার বিরুদ্ধে লড়াই করার চেষ্টাও করলেন না, একবার ট্রাই করলেন না, এমনি এমনি হার মেনে নিলেন।
এটা শুনে সে সেখানে হাত উঠিয়ে বলে, আমি একজন সি লেভেলের ওয়ারিয়ার, আর এই সময় আমার অপোনেন্ট এক এস লেভেল ওয়ারিয়ার। এটা তো জানা কথাই যে আমি যদি তার বিরুদ্ধে লড়াই করি তাহলে আমার কিছু করার আগেই আমি এখানে অনেক খারাপভাবে হেরে যাব। তাই আপনার কি মনে হয় এখানে শুধুই নিজের সম্মানহানি করার কোনো দরকার আছে? আমায় কি দেখে আপনার বোকা মনে হয়? আর বাহির থেকে তার সেই মোটা টিম মেম্বার বলে, এরপর রাউন্ড অ্যানাউন্স করার আগেই আমিও হার মেনে নিচ্ছি, কারণ আমি এক বি র্যাঙ্কের ওয়ারিয়ার। আমি কি করে এক এস র্যাঙ্কের ওয়ারিয়ারের বিরুদ্ধে লড়াই করে জিততে পারবো? আর এমনিতেও আমি তো এখানে এক বি র্যাঙ্কের ওয়ারিয়ারের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলাম, কিন্তু এখানের সিচুয়েশন দেখে তো মনে হচ্ছে না যে আমি আমার সেই আশা পূরণ করতে পারবো। আর সেইখানেই তাদের টিম লিডার বলে, হ্যাঁ সে ঠিক বলেছে, কারণ মিস্টার সাইয়ান কোনো নর্মাল ওয়ারিয়ার না, তিনি একজন এস র্যাঙ্কের ওয়ারিয়ার। তাই ওনার বিরুদ্ধে তো আমাদের মতো বি র্যাঙ্কের ওয়ারিয়ার কখনোই লড়াই করে জিততে পারবে না। তাই মিস্টার সাইয়ান, আপনাকে এখন আর ভয় পেতে হবে না। আপনি আপনার এই কম্পিটিশনের জার্নি কন্টিনিউ রাখেন, কারণ আমিও এর পরের রাউন্ডে নিজের হার স্বীকার করে নিচ্ছি। তাই চিন্তা করবেন না, এই কম্পিটিশন চলাকালীন আমি আপনার রাস্তায় আসবো না। এইসব বলতে বলতেই তারা সেখান থেকে যেতে শুরু করে। আর এইসব শুনে অ্যানাউন্সার সেখানে অনেক বেশি ঘাবড়ে যায়। আর এরই সাথে সে সেই অবস্থায় অ্যানাউন্স করে যে যেহেতু ডার্ক শ্যাডো টিমের সবগুলো মেম্বার নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে, সেহেতু এই ম্যাচের উইনার দ্য হেভেনলি ওয়েল ফিস্ট। এই অ্যানাউন্স শুনে সেখানের অডিয়েন্সরা বলা বলি করতে শুরু করে যে সত্যি এই ম্যাচটা অনেক দ্রুত শেষ হয়ে গেছে। এর কারণ ডার্ক শ্যাডো টিমের মেম্বাররা তাদের অপোনেন্টকে দেখেই নিজের পরাজয় স্বীকার করে নিয়েছে। সত্যি এটা তাদের জন্যই একটা ভালো অপশন ছিল, কারণ তাদের অপোনেন্ট টিম আর কেউ না, দ্য হেভেনলি ওয়েল ফিস্ট। তাই আমি মনে করি তাদের জন্য তো সেই টিমের এক মেম্বারকে হারানোটাই অনেক বড় কথা। আর পাশ থেকেই আরো একজন বলে, কেন কেন তারা তাদের এস র্যাঙ্কের ওয়ারিয়ারকে এত দ্রুত পাঠিয়েছে? কারণ যদি তারা তাদের ট্রাম্প কার্ডকে এত দ্রুত মাঠে না নামাতো তাহলে অন্তত পক্ষে আমরা তো এখানে আরো 2-3টা রাউন্ড এনজয় করতে পারতাম। সত্যি তারা এখানে অনেক খারাপ করেছে। নিশ্চয়ই তারা এই জন্য এরকমটা করেছে, কারণ তাদের সেই সি র্যাঙ্কের ওয়ারিয়ারই তাদের সি আর বি র্যাঙ্কের ওয়ারিয়ারকে খুব সহজেই একাই হারিয়ে দিত। নিশ্চয়ই এই ভয়ই তারা সেকেন্ড রাউন্ডে এস র্যাঙ্কের ওয়ারিয়ারকে পাঠিয়েছে, যাতে করে তাদেরকে এখানে আর অপমানের শিকার না হতে হয়। অডিয়েন্সদের এইসব কথা শুনে শ্যাঙ্গুয়ান আর ইয়াও সেখানে অনেক বেশি এম্বারেস ফিল করে। আর এরই সাথে তারা সেখানে মাথা নিচু করে বলতে শুরু করে, সত্যি তারা দুর্বল বলেই এখানে হার মেনে নিয়েছে, কিন্তু অডিয়েন্সরা এইসব কি উল্টো পাল্টো কথা বলছে। তখনই আমরা ডার্ক শ্যাডো গ্রুপের সেই 3 মেম্বারকে দেখতে পাই। তারা সেখানে একে অপরের কাঁধে হাত রেখে বলছিল যে বস, আমি তো খুব সহজেই ফার্স্ট রাউন্ড জিতে গেছি, নিশ্চয়ই আরো একটু ট্রাই করলে আমরা সেকেন্ড রাউন্ডও খুব সহজেই জিততে পারতাম। আর পাশ থেকে তার আরেক মোটা চেলা বলে, বস, যদি আমরা আরো একটা রাউন্ড জিতে যেতাম তাহলে আমাদের রেজিউমে আরো অনেক বেশি স্ট্রং হয়ে যেত, এতে করে আমাদের স্যালারিও অনেক গুণ বেড়ে যেত। এইসব শুনে তাদের বস বলে, না না, এত লোভ করা ভালো না, নিশ্চয়ই তোমরাও এটা জানো যে আমরা কখনোই কোনো এস র্যাঙ্কের ওয়ারিয়ারের বিরুদ্ধে লড়াই করে জিততে পারবো না। যদি এ র্যাঙ্কের ওয়ারিয়ারও হতো এরপরও আমার মনে হয় না যে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে জিততে পারতাম। তাই যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, আর আমরা এখানে হার মেনে নিয়েছি, যার জন্য এখানে আমাদের অতটাও অপমানিত সহ্য করতে হয়নি। দেখেছো, আমাদের এখানে সারেন্ডার করার পরও সবাই আমাদেরই জয়গান গাচ্ছে। নিশ্চয়ই এই ফাইটের এক রাউন্ড জেতার কারণেই আমাদের নাম আগের থেকে অনেক বেশি উঁচু হয়ে গেছে। আর তোমার কি মনে হয় এই কম্পিটিশন শেষে আমাদের সেই বিহেভিয়ারের জন্য সাইয়ান কি কোনো অ্যাকশন নিতে পারবে? না, সে কিছুই করতে পারবে না, কারণ এটা পুরোপুরি রুলসের বিরুদ্ধে। কারণ একবার যদি আমরা এরিনা থেকে বের হয়ে যাই, এরপর তো আমাদের বিরুদ্ধে মিস্টার চিলিয়াং আর মিস্টার জিও যদি আমাদের বিরুদ্ধে কিছু করার চেষ্টা করে, এরপরও তারা কিছুই করতে পারবে না। এর মানে আমরা এখন পুরোপুরি সিকিউর হয়ে গেছি। তাদের সব কথা শুনে সাইয়ান সেখানে অনেক বেশি রেগে বলে, হেই, তোমরা কোথায় যাচ্ছ? দাঁড়াও 1 মিনিট। তখনই সে অ্যানাউন্সারকে জিজ্ঞেস করে, হেই, তোমার কি মনে হয় না
তারা এখানে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। এরপরও কি তুমি তাদেরকে এখান থেকে এভাবেই যেতে দেবে? এটা শুনে অ্যানাউন্সার সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, মিস্টার সাইয়ান প্লিজ এখানে আপনি উত্তেজিত হবেন না, কারণ তারা এখানে নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে, যার জন্য এই ম্যাচ শেষ হয়ে গেছে। আর যেহেতু ম্যাচ শেষ হয়ে গেছে সেহেতু এখন আর আপনি তাদের বিরুদ্ধে কোনো ধরনেরই কোনো অ্যাকশন নিতে পারবেন না। এরপরও যদি আপনি এখানে কিছু করার চেষ্টা করেন তাহলে অ্যাথরিটিস আপনার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেবে। আর এটাও হতে পারে যে তারা আপনার এই অ্যাকশনের জন্য আপনার নাম এই কম্পিটিশন থেকেই বাতিল করে দিতে পারে। তাই প্লিজ এখানে কিছু করার আগে ভেবেচিন্তে কাজ করবেন, নয়তো এই কম্পিটিশনের রুলসের জন্য আপনার বিরুদ্ধেই অ্যাকশন নেওয়া হবে। এইসব শুনে ডার্ক শ্যাডো গ্রুপের লিডার পেছনে ঘুরে বলে, মিস্টার সাইয়ান এই কম্পিটিশন আগেই শেষ হয়ে গেছে, কারণ আমরা এখানে হার মেনে নিয়েছি আর এরই সাথে এই লড়াই থেকেও নিজেদের নাম সরিয়ে নিয়েছি। কিন্তু এরপরও যদি আপনার বিহেভিয়ার এখানে এরকমই থাকে তাহলে নিশ্চয়ই অ্যাথরিটিসদের সাথে কন্ট্যাক্ট করে আমাদেরকেই আপনার বিরুদ্ধে কোনো না কোনো অ্যাকশন নিতে হবে। সেখানের এরকম মহল দেখে অডিয়েন্সরা বলাবলি করতে শুরু করে যে দেখো, দ্য হ্যাভেনলি ওয়েল ফিস্ট এই ক্লাবের মিস্টার সাইয়ান সেখানে কিছুতে একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। নিশ্চয়ই যদি এখানে কিছু হয় তাহলে অনেক মজা হবে। আর পাশ থেকেই আরো একজন বলে, দেখেছো মিস্টার সাইয়ানের কত সাহস, কারণ তিনি এখানে এত পাওয়ারফুল ওয়ারিয়ার আর এতগুলো অডিয়েন্সের সামনেই এরকম কিছু করার সাহস করছে। আর সেখানেই আরো একজন বলে, যত যাই হোক, যতক্ষণ পর্যন্ত এখানে লড়াই হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা এনজয় করার জন্য সব সময় তৈরি থাকবো। আর সেখানের এরকম সিচুয়েশন দেখে ইয়াও চিল্লাতে বলে, ব্রাদার সাইয়ান প্লিজ এখানেই থামুন, আপনাকে এখন আর এখানে তাদের বিরুদ্ধে কোনো ধরনেরই কোনো অ্যাকশন নিতে হবে না, কারণ যদি এখন এখানে আপনি কিছু করার চেষ্টা করেন তাহলে এটা রুলসের বিরুদ্ধে চলে যাবে। তাই প্লিজ তাদেরকে এখানেই ছেড়ে দিন। আর পেছন থেকে শ্যাংগুয়ানো তাকে সেখানেই থামার অনুরোধ করে। এইসব শুনে সাইয়ান সেখানে এক ডার্ক লুকের সাথে বলে, না তোমরা এখানে ভুল বুঝেছো, কারণ আমি তাদেরকে এখানে তারা রিংয়ে যা কিছু করেছে সেই সব কিছুর জন্য থামাইনি, আমি তো এখানে তাদেরকে অন্য এক রিজনের জন্য থামিয়েছি। এইসব শুনে অ্যানাউন্সার সেখানে অনেক শক হয়ে সাইয়ানের দিকে তাকিয়ে থাকে, কারণ সাইয়ান এখানে কি বলছে সে তার কিছুই বুঝতে পারছে না। তখনই পুরো এরিনাই কিছুক্ষণের জন্য শান্ত হয়ে সবাই একসাথে বলে, কি তিনি এরকমটা কোনো এক রিজনের জন্য করছে। তখনই সাইয়ান সেখানে এক সিরিয়াস লুকের সাথে তাদের দিকে ইশারা করে বলে, আমার এখানে তাদেরকে থামানোর একটাই মাত্র কারণ, আর সেই কারণটা হলো তারা তো আসলে কোনো মানুষই না। তার এই কথা শুনে সেখানে সেই 3 ডার্ক শ্যাডো গ্রুপের লিডার অনেক বেশি শকের সাথেই একেবারে স্তব্ধ হয়ে কিছুটা সময় তার দিকে তাকিয়ে থাকে। আর তারা ভাবতে শুরু করে যে সে এখানে কি বলল। এখানে সাইয়ানের তাদের বিরুদ্ধে এই অবজেকশন আর তাদের এই রিয়েকশনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।